শীতের কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন কিন্তু সকালবেলা বা বিকেলবেলা হলে একটু শীত শীত লাগে। আর এই শীতের সময় কিন্তু হাঁস খেতে অনেকই মজা লাগে। আর এজন্য কিন্তু আজকে আপনাদের ভাইয়া আমার জন্য একটা হাঁস নিয়ে আসে। আমার কিন্তু হাঁস খেতে অনেক ভালো লাগে। আর সেই সাথে আজকে আপনাদের ভাইয়া অনেক কিছু বাজার করে নিয়ে আসে। আর এই বাজারগুলো এনে আমাকে বলছিল আমি যাতে এই বাজারগুলো দিয়ে এই বছরটা একদম শেষ করে ফেলি। তো সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মাম্মাম ব্লগ থেকে স্মৃতি বলছি। আজ কিন্তু শুক্রবার, তো শুক্রবার মানেই কিন্তু খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিনটা যাবে। আজকে যেহেতু আপনাদের ভাই বাসায় আছে, তো তাকে কিন্তু মজার মজার রান্না করে আমাকে খাওয়াতেই হবে। আর এটা হলো গতকাল রাতের ভিডিও। তখন আপনাদের ভাইয়া দোকান থেকে আসার সময় অনেকগুলো বাজার করে নিয়ে আসে আর অনেক ধরনের সবজি নিয়ে আসে। তো উনি তো আমাকে বলছিল এই সবজিগুলো দিয়ে নাকি আমার এই বছরটা কাটিয়ে ফেলতে হবে। তারপর এখানে দেখি আরেকটা প্যাকেট নিয়ে আসে। তো এই প্যাকেটটার মধ্যে কি আমি কিন্তু একদমই জানতাম না। তারপর প্যাকেটটা খুলে দেখি এর মধ্যে হাঁস। তো মানে দেখে তো আমি একদম খুশি হয়ে যাই। আপনাদের ভাইয়াকে তো বলছিলাম তুমি কিভাবে বুঝলে আমার হাঁস খেতে মন চাচ্ছে। তো আর শীত আসলে কিন্তু এভাবে একটু হাঁস খেতে ভালো লাগে। আর আমার কিন্তু অনেকই পছন্দ। তো আর শীত আসলে তো হাঁস খেতে এমনিতেও একটু বেশিই ভালো লাগে। আর এই শীতের সময়টায় আমার বিশেষ করে বেশি বেশি হাঁস খাওয়া পড়বে। তো আপনাদের ভাইয়া তো আমাকে প্রতি বছরই হাঁস কিনে এনে দেয়। তো কিন্তু এবার তো আমি বলার আগে আমার জন্য একটা হাঁস নিয়ে আসে। তো হাঁসটা পেয়ে তো আমি অনেক খুশি হয়ে যাই। তারপর হাঁসটাকে সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছিলাম। মানে হাঁসটা কিন্তু ড্রেসিং করা বা পরিষ্কার করাই ছিল। আপনাদের ভাইয়া এই হাঁসটা কিন্তু মিনা বাজার থেকে এনেছে, যার কারণে কিন্তু হাঁসটা মোটামুটি ভালোই পরিষ্কার ছিল। আমি শুধু হাঁসটা ছ্যাঁকা দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে আজকে যখন রান্না করব তখন যাতে আমার বেশি একটা সময় না লাগে, আমার রান্নাটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু আজকে সকালেই ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসি রান্না করার জন্য। আর আমি তো কালকে রাতেই সব কাটাকাটি বেছে রেখে দিয়েছিলাম, যার কারণে কিন্তু আজকে আমার রান্না করতে তেমন একটা বেশি সময় লাগবে না। এখানে আমি গরুর মাংস রান্না করছি, সাথে আজকে হাঁসের মাংস রান্না করব, আবার পোলাও রান্না করব। মানে আমি আজকে বেশি একটা তেমন কিছু রান্না করব না, এই দুই পদের তরকারি আর পোলাওই রান্না করব। আর সব কিছু যেহেতু আগে কাটা বাছা করা ছিল, যার কারণে কিন্তু আমার রান্না করতে বেশি একটা সময়ও লাগেনি। আর এদিকে কিন্তু আমি সকালের নাস্তাটা বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছিলাম। আপনাদের ভাইয়া আর আমি দুজন মিলে অনেকদিন পর একসাথে সকালে নাস্তাটা করি। আর যেহেতু শুক্রবার ছাড়া আমরা তেমন একটা সময় পাই না, সকালবেলা উনিও তাড়াতাড়ি দোকানে চলে যায় আর আমারও রান্নাবান্না করে ওনাকে বিদায় করতে হয়, এজন্য কিন্তু দুজনের একসাথে বসে খাওয়া হয় না। তো আজকে যেহেতু সময় পেয়েছি দুজন একসাথে বসে সকালে নাস্তাটা করি, আর সেগুলো আর ক্লিপ নেওয়া হয়নি। এখানে আমি কিন্তু হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছিলাম। আর হাঁসের মাংসের মধ্যে কিন্তু একটু রসুন দিলে আমার কাছে ভালো লাগে। আর আপনাদের ভাইয়ের কাছে মাংসের সাথে রসুন দিলে এই রসুনটা মেখে ওনার খেতে নাকি অনেক পছন্দ, যার কারণে কিন্তু আমি সবসময় যখন হাঁসের মাংস রান্না করি তখন এরকম 3-4টা রসুনও দিয়ে দিই। আর এদিকে কিন্তু আমার গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছিল, তো এর মধ্যে আমি কিছুটা গরম পানি দিয়ে দিয়েছিলাম। আর গরম পানিটা দিলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে, গ্রানটাও সুন্দর থাকে। আর কাঁচা পানিটা দিলে কিন্তু তরকারির যে কালারটা ওটাও সুন্দর আসে না, আবার মাংসটা খেতে তেমন একটা ভালো লাগে না। তো আমার এখানে হাঁসের মাংসটা কষানো হয়ে গিয়েছিল, তো আমি এর মধ্যেও পানি দিয়ে এখন কিছুক্ষণের জন্য সিদ্ধ বসিয়ে দিব। আর এর ফাঁকে আমাদের এখানে যেহেতু বেলপুরি আসছিল, আর তাসমিত কিন্তু এই লুকের বেলপুরিটা খুবই পছন্দ করে, আমার কাছেও খুব ভালো লাগে। এজন্য আপনাদের ভাইয়া ওকে দিয়ে টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছিল নিচে। আমার ছেলেটা তো নিচে থেকে গিয়ে বেলপুরি নিয়ে এসেছিল আমাদের জন্য। তো এখানে আমরা সবাই মিলে মজা করে বেলপুরিও খাচ্ছিলাম। এটা হলো দুপুরের সময়। এ ফাঁকে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে, তো নামানোর আগে আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিই। আর কাঁচামরিচটা দেওয়ার ফলে কিন্তু এর গ্রানটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর আমার কিন্তু হাঁসের মাংস রান্নাটা আজকে দেখতে অনেকটা সুন্দর হয়েছে, তো মনে হচ্ছে খেতে অনেকটা মজা হবে। যাই হোক, আমার কিন্তু এখানে হাঁসের মাংসটা রান্না মোটামুটি শেষ। তো এখন এখানে আমার গরুর মাংসটাও দেখি হয়ে গিয়েছিল। তো নামানোর আগে এখানে আমি একটু কিছুটা পরিমাণ জিরা ফাঁকি আর গরম মশলা ফাঁকি দিয়ে দিচ্ছিলাম। আর জিরা ফাঁকি আর গরম মশলা ফাঁকিটা দিলে কিন্তু এই মাংসের মধ্যে যে একটা গ্রানটা আসে না এক্সট্রা, এটা কিন্তু আমার কাছে অনেকই ভালো লাগে। তারপর কিন্তু এর দিকে আমি আবার একটু পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে দুপুরে আমি পোলাও রান্না করব। তো এর ফাঁকে কিন্তু আমি পোলাওটা বসিয়ে দিয়ে আমি আমার ঘরের যে কাজগুলো ছিল গুছানো এগুলো সেরে ফেলে। আর এর ফাঁকে কিন্তু আপনাদের ভাই আবার দুপুরে নামাজটাও পড়তে গিয়েছিল মসজিদে। উনি আসার পরপরই আমরা একসাথে দুপুরের খাবারটা খাবো, এর জন্য কিন্তু আমি আগে ফাঁকে সব কিছু রেডি করে নিচ্ছিলাম, যাতে আপনাদের ভাই আসার পরপরে আমরা একসাথে বসে খেয়ে ফেলতে পারি। আজকে কিন্তু আমার হাঁসের মাংস গরুর মাংস দুটোটা মাংসের তরকারি রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে। এর মধ্যে কিন্তু আপনাদের ভাই আবার নামাজ পড়ে চলে আসে। তারপর আমি এখানে খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম, যেহেতু আমরা দুপুরে আজকে একসাথে বসেই খাবো। তো এখানে আমি গরুর মাংস আর হাঁসের মাংসটা প্লেটে বেড়ে নিচ্ছিলাম। তো আজকে আপনাদের ভাইয়া কিন্তু হাঁসের মাংসটা খেয়ে বলছিল যে এত মজা হয়েছে, মানে অনেক দিন পর এমন মজার একটা হাঁসের মাংস খেয়েছে। আসলে কিছু রান্না করার পর যদি নিজের প্রিয় মানুষটির কাছে একটু বেশিই ভালো লাগে, তাহলে কিন্তু নিজের কাছে অনেকটাই ভালো লাগে।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।